উত্তর বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। আই হসপিটালগুলির মধ্যে অন্যতম এএসজি আই হসপিটাল। কালীপুজো এবং দেওয়ালিকে মাথায় রেখে তারা চালু করলো এক অন্য রকমের উদ্যোগ, যা 15 বছরের কম বয়সী কোনো শিশুর আতশবাজি সংক্রান্ত চোখের আঘাতের জন্য বিনামূল্যে পরামর্শ এবং অস্ত্রোপচার করে চিকিৎসা করা হবে। এই পরিষেবাটি 24শে অক্টোবর অবধি গ্রহণ করা হবে। এএসজি হসপিটাল কর্তৃপক্ষ জানান, পশ্চিমবাংলার যে কটি এএসজি চক্ষু হসপিটাল রয়েছে সবকটিতেই এই পরিষেবা পাওয়া যাবে। এই সংক্রান্ত বিষয় নিয়ে তারা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানেই তারা জানান, বাজি পোড়ানোর সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, হঠাৎ করে চোখে লাগলে কী ধরনের ব্যবস্থা নিতে হবে এবং যদি গুরুতর হয় চোট, সেক্ষেত্রে সরাসরি সামনাসামনি কোনো ডাক্তারখানা অথবা এএসজি হসপিটালে নিয়ে আসতেই হবে। সব মিলিয়ে এই ধরনের উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানোর মতো। অনুষ্ঠান শেষে এএসজি চক্ষু হসপিটালের বিশিষ্ট ডাক্তারবাবুরা আমাদের জানালেন, বিস্তারিত বলেন। দেখুন, এই হাসপাতাল যখন তৈরি হয়েছে আমাদের মাথায় সবসময় ছিল যে সবচেয়ে ভালো চিকিৎসা এবং সবচেয়ে গরিব মানুষের কাছে যাতে পৌঁছয়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই হাসপাতালের তৈরি। যদিও এটা প্রাইভেট চেন অফ হসপিটাল, স্টিল এটাই হচ্ছে কিন্তু তার বেসিস। সেই জন্য তার প্রতিফলন হিসাবে আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অনেকগুলো নেওয়া হবে এবং এর আগেও নেওয়া হয়েছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্ষেত্রে আমরা নিয়েছি, গ্লকোমার ক্ষেত্রে নিয়েছি। আমরা একটা সময় 15 দিনের জন্য ফ্রি চিকিৎসা করা, বা এমনিতেও এখনও আমরা যেটা করি বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে যারা আসেন তাদেরকে আমরা বিনা পয়সা চিকিৎসা করি। আমরা কখনো এটা জিনিস দেখে কাউকে রিফিউজ করি না যে তার কাছে পয়সা আছে না আছে, একান্ত খুব প্রয়োজন না হলে। আজকে মূলত কি উদ্যোগটা না হলো এই 15 থেকে 20 তারিখে 24 তারিখে উদ্যোগটা দেখুন, এটা কি হয় না, এটা সবসময় একটা খুব ভালো উৎসবের মেজাজে বাচ্চারা এবং বড়রাও সুপারভাইজ করতে ভুলে যায়। বাচ্চারাও জানে না যে কীভাবে বাজি ফাটাতে হবে এবং দেখা গেছে যে ইঞ্জুরিগুলোতে আমার 60% লেস দেন 15 ইয়ার্স অফ এজের চিলড্রেনগুলো থাকে। এটা স্ট্যাটিস্টিক্স বলছে আর কি। ফলে মেজর হচ্ছে যার চিলড্রেন ইঞ্জুরি হয়, এই আই রিলেটেড ইঞ্জুরি হয়, সেটা হচ্ছে এই ফায়ার ক্র্যাকার বা এই সমস্ত বাজি ফাটানো যে বা উৎসবের মধ্যে হয়, এই দীপাবলির উৎসবের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব থাকছে, দু ধরনের দায়িত্ব থাকছে। একটা হচ্ছে তাদের সচেতন করা, দুই হচ্ছে একান্ত যারা ইনজিওর্ড হয়ে আসছে তারা তখন যেন পয়সার জন্য বা টাইমের জন্য ডিলে না হয়, সঙ্গে সঙ্গে 24 আওয়ার্স মানে যাতে অ্যাকসেপ্ট করতে এবং বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। এবার প্রত্যেকটা শাখাতে এই অল ওভার ইন্ডিয়া অলমোস্ট 200 ব্রাঞ্চেস আছে। এখন তো ভাসান যে আই হসপিটাল চেইন আছে সাউথ ইন্ডিয়াতে, সেটাও পুরো এসজির আন্ডারে চলে এসছে। ফলে অল ওভার ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া হোক, ইস্ট ইন্ডিয়া হোক, নর্থ হোক, ওয়েস্ট হোক, অল ওভার ইন্ডিয়া কাছাকাছি মোটামুটি 20-50 কিলোমিটার মধ্যে এক না একটা এসজি আই হসপিটাল, সব জায়গায় এটা অ্যাভেলেবেল। সব কিছু বিনামূল্যে হবে। ইনিশিয়ালি মেডিসিনও বিনামূল্যে দেওয়া হবে, কোনো যদি প্রোটেক্টিভ চশমা আছে সেটাও বিনামূল্যে দেওয়া হবে এবং অপারেশন অবশ্যই বিনামূল্যে করা, যত মেজর অপারেশন 2 ঘন্টার অপারেশন হলে বিনামূল্যে করা হবে। চিকিৎসক হিসেবে কি পরামর্শ দেবেন, মানে যদি কারোর আপৎকালীন কোনো বিপদ হয় ধরনের, সেই মুহূর্তে প্রাথমিকভাবে কোন পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন হাসপাতাল অবধি পৌঁছানোর আগে? সবসময় বলবো যে ওর কথায় টাইম ওয়েস্ট না করে হাসপাতালে যত দূর তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো। প্লাস টোল ফ্রি নাম্বার বা হাসপাতালে যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করা এবং তারা যেভাবে পরামর্শ দিচ্ছে সেটা করা। নিজের থেকে মন থেকে কোনো ওভার দি কাউন্টার কোনো ওষুধ কিনে নিয়ে ডিলে করা যে কাল যাবো পরশু যাবো সেটা না করা। এখন কি হাসপাতালে কাউকে পাবো না পাবো সেটা ডাইলেমাটাকে দূর করার জন্য, সেই যে দৌলমন যেটা হচ্ছে সেটা দূর করার জন্য সঙ্গে সঙ্গে ফোন করা, যে হসপিটালের ফোন নাম্বারে ফোন করা বা টোল ফ্রি নাম্বারে ফোন করা। 24 ঘন্টা চালু থাকবে। যদি কোনো কেমিক্যাল ইঞ্জুরি, তখন শুধু ধোঁয়া গেল বা কিছু, তখন অবশ্যই বলবো যে বারে ওয়াশ করতে। কিন্তু যদি পার্টিকেল যায় বা কোনো ইঞ্জুরি করে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে বেশি খোঁচাখুচি না করাই ভালো, তাতে আরও বেড়ে যাবে জিনিসটা এবং এই ক্ষেত্রে পার্মানেন্টলি ব্লাইন্ডনেসও হতে পারে। সেটা তো এর সঙ্গে রিলেটেড না, তারা তো এমনিতে কোনো হসপিটাল অবস্থা আসছে তারা আসবে। সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট স্কিমস আছে বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি ট্রিটমেন্টের, সেটা রয়েছেই। আপনার নাম স্যার? আমার নাম হচ্ছে ডক্টর কিশোর কুমার বতওয়ানি। প্রত্যেক বছর আমরা দিওয়ালিতে আনন্দ করার সময় দেখি, স্পেশালি যারা আমরা হসপিটাল পরিষেবার সাথে যুক্ত আছি, প্রচুর লোকজন আছে যারা বাচ্চা থেকে বড় সবারই চোখ রিলেটেড প্রচুর প্রবলেম হয়। কারো ক্ষেত্রে চোখে ছোটোখাটো প্রবলেম হয়, কারো ক্ষেত্রে মেজর প্রবলেম হয় এবং আমরা দেখেছি ব্লাইন্ডনেসও হয় এবং সেটা খুব একটা রেয়ারও নয়, ইটস কোয়াইট কমন।
তো সেইটা দেখে আমরা যেটা দেখি যে এই সময়ে সরকারি বেসরকারি সমস্ত রকম জায়গাতেই হসপিটালে পরিষেবা অত্যন্ত লক্ষণীয়ভাবে কমে যায়, একদম 10% পরিষেবায় চলে আসে, ডাক্তার থাকে না, স্টাফ থাকে না, সমস্ত রকমের প্রবলেম হয়। তো স্বাভাবিকভাবেই যে সমস্ত পেশেন্টদের খরচ করার ক্ষমতা নেই তারা পড়ে যায় মহাফাপড়ে, কোথায় যাবে বুঝতে পারে না। এই সবে কিছু চক্করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্টের ডিলে হয়ে যায়, যার জন্য আউটকাম অত্যন্ত খারাপ হয়। তো সেই জন্য আমরা অনেক ভাবনা চিন্তা করে এই বছর একটা নতুন পরিকল্পনা লঞ্চ করেছি, সেটা হচ্ছে যে এই দিওয়ালির কটা দিনে, দীপাবলির এই উৎসবের সময় 24 অক্টোবর পর্যন্ত 15 বছর বা তার নিচের যে কোনো বাচ্চার যদি চোখে কোনো রকমের কোনো চোট লাগে, কোনো আঘাত লাগে, কোনো সমস্যা হয়, এই দীপাবলি উৎসবের সময় বাজি ফাটাতে গিয়ে হোক, আলো জ্বালাতে গিয়ে হোক, তার সমস্ত রকমের পরিষেবা আমরা বিনামূল্যে প্রদান করব। অল ওভার ইন্ডিয়াতে এএসজি যে কোনো ব্রাঞ্চে গেলেই প্রথম থেকে শেষ অবধি ট্রিটমেন্ট সম্পূর্ণ নিখরচায় করা হবে এবং তার জন্য কোনো রকমের কোনো খরচ লাগবে না। কী ধরনের সাবধানতা অবলম্বন করে বাজি ফাটাতে? বাজি ফাটানোর জন্য একটাই অনুরোধ করব, যে সমস্ত বাজি বেআইনি সেগুলো অবশ্যই ইউজ করবেন না, যেগুলো সরকার অনুমোদন করেছে সেগুলোই করবেন। একটু ফাঁকা জায়গায় চেষ্টা করবেন বাজি ফাটাতে, আলো জ্বালাতে। বাচ্চাদের সবসময় মনিটর করবেন, একা ছেড়ে দেবেন না কোনোভাবেই, এবং চেষ্টা করবেন অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি নাও থাকে অ্যাটলিস্ট 2 বালতি জল বা 2 বালতি বালি কাছে রাখতে। যদি বাচ্চারা সম্ভব হয় প্রোটেক্টিভ আইওয়ার পাওয়া যায়, চশমা পাওয়া যায় যেটাতে কোনো পাওয়ার থাকে না, সেগুলো খুব কম দামি হয়, যে কোনো লোকাল অপটিক্যাল শপে পাওয়া যায়, সেগুলো পরে যদি বাজি ফাটায় তাহলে কিন্তু ইনিশিয়াল আঘাত হওয়ার চান্সটা খুব কমে যায়। এগুলো মাথায় রাখতে হবে। বাচ্চাকে সুতির জামা কাপড় পরিয়ে টাইট জামা কাপড় পরানো যাবে না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সর্বোপরি বড়োদেরকে কেয়ারফুল থাকতে হবে যাতে কোনো রকমের কোনো গণ্ডগোল বাচ্চারা না বাঁধিয়ে ফেলে। এখানে ধরুন এই হসপিটালে কোনো ইনসিডেন্ট হওয়ার পর হসপিটালে আসার আগে অবধি কী ধরনের কী কাজ করবে? যদি খুব সাংঘাতিক চোখে চোট লাগে, চোখ থেকে ব্লিডিং আসে, সাংঘাতিক ব্যথা হয়, কিচ্ছু করবেন না, চোখে হাতও দেবেন না, ইমিডিয়েটলি হসপিটালে যোগাযোগ করতে হবে। কোনো সময় মনে হলো ধোঁয়া চলে গেছে, চোখটা জ্বালা করছে, বা ধোঁয়ার সাথে কিছু পার্টিকেলস গেছে, কিছু গুঁড়ো গেছে, সেক্ষেত্রে যেটা করতে পারেন প্লেন জল দিয়ে হালকাভাবে চোখটা ধুয়ে নিতে পারেন। কিছু আই ড্রপস পাওয়া যায় যেগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল টিয়ার সাবস্টিটিউটস, যেমন টিয়ার্স ড্রপ, রিফ্রেশ টিয়ার্স, এগুলো যদি কিনে লাগাতে পারেন ইনিশিয়ালি সেটাতেও খুব লাভ দেয়। কিন্তু তারপরে যদি দেখেন যে অসুবিধা হচ্ছে, এগুলোতেও কমছে না, তাহলে আর এক্সট্রা কিচ্ছু করা যাবে না, সরাসরি হসপিটালে চলে আসতে হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডক্টর অতনু বর, সিনিয়র কনসালটেন্ট, এএসজিআই হসপিটাল, কলকাতা।